আছে, কলম আঁকতে হলে প্রথমে রেক্টেঙ্গেল টুল থেকে আমি অল্টার শিফট ধরতে পারি, না ধরলেও হবে। আমি দেখি, এটা আঁকলাম, এটাকে আমি ফিল কালার দেই, স্ট্রোকটা নান করে দেই। ফিল কালারে আমরা এখানে দেখেন কয়টা সিলেকশন টুলে আছি, এখানে কয়টা কর্নার আছে তার, এটাকে পাত আছে কয়টা দেখেন, এখানে 8টার মতো আছে, তাই না? 8টার এখানে কিছু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল বা মাইনাস অ্যাড, এই যে এটার নাম কি হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কিছু কেটে দিব। দেখেন এই পয়েন্টটা কেটে দিলাম, কন্ট্রোল জেড। আমরা এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে, তার জন্য প্লাসে যে কলমের যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে ইন্টারসেক্ট যখন আসবে তখন ক্লিক করব, ক্লিক করে আমরা মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এটা দিলাম, অল্টার ধরে সরি, এটা ক্লিক করলাম চলে গেল, এটা ক্লিক করলাম চলে গেল। এটা কিসের মধ্যে হয়? ত্রিভুজের। আমাদের টার্গেট হচ্ছে কলমের যে মাথাটা, এই যে দেখেন ফ্যান টুল আঁকলে কলমের একটা মাথার মতো আসে না, ঠিক এটা আমরা ড্রয়িং করব এখন, ঠিক আছে? তারপর আমরা কি করব, সিলেকশন টুলে গিয়ে আমরা এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে প্যান টুলের লাস্ট যে টুলটা, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে ধরে আমি শিফট ধরে টান দেই, সরি শিফট ধরে টান দিলাম। শিফট ধরে টান দিলে কি হবে? সোজা আসবে। আমি শিফট ধরে টান দিলাম, সরি কন্ট্রোল জেড। আমি আরেকটা টুলসের কাজ করতেছি, মানে আরেকটা ডিজাইনের ইয়ে করে ফেলছি। এটা দিয়ে আমি এটাকে একটু চ্যাপটা করে নিই, তারপরে ওটা করব। চ্যাপটা করে নিলাম, একটু বড় করে নেই। তারপর হচ্ছে এই টুলটা দিয়ে, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে আমি এটাকে একটু টান দেই। কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পরে আমি এটাকে চোখের আন্দাজে এগুলো আমরা করব, কার্ভ করে নিলাম, হ্যাঁ হবে। তারপর আমরা এটাকে একটু ডিলিট করে দেব, এক পার্ট আমরা ডিলিট করে দেব। কিভাবে ডিলিট দুই ভাগে করা যায়, লাইন সেগমেন্ট টুল দিয়েও ডিলিট করা যায়। রেক্টেঙ্গেল টুলকে আমি এখানে ড্র্যাগ করে আমি মাইনাস ফন্ট করে দিলাম। দেখেন আমি দুই ভাগে দেখাচ্ছি। এটাকে অল্টার ধরে আমি আরেকটা করে নিলাম, অল্টার শিফট ধরে দুই ভাবে কাটবো আমি। এটাকে আমি দেখেন শিফট ধরে সোজা টান দিলাম, টান দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করে আমি কি বলে এটাকে ডিভাইডেডে ক্লিক করলে আমাদের কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে আমি এটা ফেলে দিলাম, এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে আমি এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে একদম মাঝামাঝি যখন আমার বেগুনি কালারটা আসবে তখন, সরি এভাবে টান দিয়ে আমি এভাবে টান দিয়ে এটা কালার চেঞ্জ করে দেই। এই লাল কালারের অংশ যতটুকু থাকবে ততটুকু আমি মাইনাস ফন্ট করে দিব। দেখেন মাইনাস ফন্ট করে দিলাম। The filter produces rows of fields, select the path. না না, এটা মাইনাস ফন্ট। কিন্তু এটা আসার কারণ তো আমি বুঝি না, দেখি এটাকে আগে এক্সপ্যান্ড করে নেই। এটাতে কোনো প্যান টুল ইউজ করাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে আমি এটাকে এখানে রাখলাম, রাখার পর মাইনাস করে নিলাম। এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে? ওই যে প্যান টুল ইউজ করছে এই জন্য এটা প্রবলেমটা করছে, এক্সপ্যান্ড করতে হবে। তো দুইভাবে কাটা যায়, ঠিক আছে? যে যেটা সহজ লাগে সেটা করবেন। তারপরে এটাকে আমি এখন দেখবো যে এটাকে আমি অল্টার করব, আরেকটা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট দুই ভাগে করা যায়, দেখেন অ্যারেঞ্জ থেকে না সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। রিফ্লেক্ট আমি প্রিভিউটা অপশন চালু করে দেই, এই যে রিফ্লেক্ট হয়ে যায়, কপি দিলে কপি হয়ে যাবে। আমি এটাকে ধরে অল্টার শিফট ধরে সোজা টানবো, হয়ে গেল। অল্টার শিফট ধরাতে কপি হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। তাহলে এখানে কয়টা আছে দেখেন, এখানে কিন্তু দুইটা আছে। আমরা বোঝার সুবিধার্থে এটা একটু লাল করে দিলাম, এটাকে রিফ্লেক্ট করলাম। আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে আমি এটাকে ধরে এখান থেকে এই যে রোটেট টুলের এখানে রিফ্লেক্ট টুল আছে, আমি এই টুলটা এই যে যখন এখানে আসবো তখন একটা পাথ লেখা আসবে, আমি অল্টার ধরে পাথে ক্লিক করব। ক্লিক করে আমি প্রিভিউ অপশনটা রাখি, দেখেন একটা হয়ে গেছে, আমি কপি দিলাম, দুইটা হয়ে গেছে।
তাহলে আমরা যেটা সুবিধা হয় সেটা আমরা করে নেব, ঠিক আছে। ট্রান্সফর্ম থেকেও রিফ্লেক্ট করা যায় এবং এখান থেকে রিফ্লেক্ট টুল থেকেও রিফ্লেক্ট করা যায়, যার যেটা সুবিধা হয় সেটা করবেন। এটা এবার দেখি, আমি এটাকে একটু গ্যাপ করে নেব। দেখেন এই ফ্যান টুলটা যখন দেখেন এখানে একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা করে নেব। আমি বোঝার সুবিধাতে আর একটু দেখেন, হ্যাঁ গ্যাপটা বোঝা যায়। এই গ্যাপটা করে নিলাম। এটা একটু কেটে দেই, মাথাটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু কেটে দেই। তারপর হচ্ছে এটাকে ধরে মাইনাস করে দেই, কন্ট্রোল জেড। এখানে দুইটা কাটা যাবে না, যে কোনো একটা কাটতে হবে। না গ্রুপ করলে হবে না, আমি দেখেন গ্রুপ করে নেই, কন্ট্রোল অবজেক্ট থেকে গ্রুপ করে নিলাম, ধরে কাটলাম, তাও হবে না। এটাকে আনগ্রুপ করে দে, হ্যাঁ অবজেক্ট থেকে আনগ্রুপ, এটাকে যে দুইবার কাটতে হবে। মাইনাস করলাম, আবার সেম অনুপাতে আরেকটা অবজেক্টকে আমি এই দুইটাকে ধরলাম, ধরে মাইনাস করে দিলাম। এটা মনে করেন আমাদের কলমের যে সামনের অংশ এটা, তারপর উপরের অংশ এটা। এখন আমরা কলমটাকে একটু ডিজাইন করব, এটা বানাবো। ডিজাইন করতে হলে এখানে দুইটা ভাবে ডিজাইন করা যায়, আমরা অর্ধেক এখানে ব্লাইন্ড করে দেব। তার আগে আমি আরেকটু ডিজাইন বাড়তে ডিজাইন করে অল্টার শিফট ধরে আমরা এখানে মাঝামাঝিতে এসে একটু বড় করে নেই, দেখতে সুবিধা হবে। মাঝামাঝিতে এসে আমরা একটা ইলিপস টুল আঁকি, একটু বড় করে দেই, দিয়ে এটার কালারটা সাদা করে দেই। এই দুটাকে গ্রুপ করে আমি অবজেক্ট থেকে গ্রুপ, এই দুটাকে এবার অ্যালাইন দিয়ে মাঝখানে নিয়ে অ্যালাইন করে মাঝখানে নিয়ে নিলাম। দেখেন সাদা অংশটা মাঝখানে চলে গেল। তাহলে এটা যদি করি তাহলে আমার এখানে এটা ব্লাইন্ড করে দিতে হবে। আমি এটাকে ব্লাইন্ড করে দেই, এটা কালো করে দেই। কালো করে আমি এটাকে সবগুলোকে ইউনিট করে দেই, পাথ পয়েন্টার থেকে ইউনিট করে দিয়ে আমি এটাকে সাইন টু ব্যাক। তার আগে কন্ট্রোল জেড দিয়ে আমি একটা কাজ করি, এই যে এটা বড় করলাম, এটা বড় রাখবো না, সরি কন্ট্রোল জেড, না গ্রুপ হয় না, এটা সিলেক্ট করা আছে একসাথে। এটাকে আমি এই যে এক সমানে ধরে আমি ইউনিট করে দিলাম, ইউনিট করে অ্যারেঞ্জ থেকে সাইন টু ব্যাক। তাহলে এই যে আমাদের এই ডিজাইনটা কলমের সামনের অংশ, এটাকে আমরা এখন -1 করে দিলাম, সাদা অংশ চলে গেল। এটা হলো কলমের সামনের অংশ। এটাকে একটু সরিয়ে রাখি। এবার হচ্ছে আমাদের পিছনের অংশটা আমরা আঁকবো, ড্র করব। পিছনের অংশটা ড্র করতে হলে কলমের যে মাথার ইয়ে থাকে পিছনের অংশ, এটা ড্র করতে হলে আমরা এখান থেকে একটু ড্র করি। করলাম, এটা করে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই দুই মাথা একটু ব্যান্ড করে দেই। এটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেই। এটা শুধু দেখা যায় না, যাক এটাকে আরেকটু কাজ করতে হবে, মডিফাই করতে হবে। কেমন মডিফাই আমি একটু দেখি। ঠিক আছে, এই যে কলমের যে অংশটা, এটাতে বোঝা যায়, যাক পরবর্তীতে আমরা যখন আঁকবো একটু ভালোভাবে আঁকবো। এটা কলমের ভিতরের অংশ আর এটা মাথার অংশ। এটা হচ্ছে টেকনিক, জাস্ট টেকনিকটা হচ্ছে এখানে কয়েকটা টুলসের ব্যবহার করে আমরা কলমের এটা, যদি এটা বেশি সুচালো মনে হয় আমরা একটু কেটে দেব, সমস্যা নাই। কেটে এটাকে ডিলিট করে দেই, -1 করে দেই। ঠিক আছে, বেশি সুচালো মনে হলে এই দিকটা বেশি ঢুকে গেলে এটাকে বের করে দিতে পারবেন। চোখের আন্দাজে জাস্ট কাজটা করবেন, এভাবে করে কলমটা বানানো যায়। ঠিক আছে, এটা আমাদের পেন টুলের একটা অংশ,
কয়েকটা কাজ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এগুলা আমরা আঁকবো, এটা এডুকেশন লোগোতে আপনারা এগুলা ব্যবহার করবেন। এখন আমরা আজকে যেটা ড্র করব সেটা হচ্ছে আমরা কিছু টাইপোগ্রাফির লোগোর দিকে খেয়াল করব, কারণ এটা হচ্ছে আমাদের জন্য ইজি হয়। টাইপোগ্রাফির যে লোগোগুলা নাম দিয়ে বা কোম্পানির নাম দিয়ে, সারা বিশ্বে আইকন বেস খুব কম লোগো নেয় এবং আইকন বেস লোগোর একটু মূল্য বেশি হয়, কিন্তু টাইপোগ্রাফির নাম দিয়ে যে লোগোগুলা এগুলোর মূল্য যাই হোক $150 $100 নিচে হয় না। ঠিক আছে, এখন আমরা টাইপোগ্রাফির লোগোর মধ্যে কিছু লোগো দেখব। সেটা হচ্ছে আমরা কিছু নাম দিয়ে, কিভাবে নাম দিয়ে বিভিন্ন কোম্পানির লোগো কয়ভাবে সাজানো হয় আমরা এটা দেখব, যে একটা কোম্পানির লোগো আমি নাম দিয়ে কয়ভাবে সাজাতে পারি, এটা একটু আমরা খেয়াল করব আজকে। যেমন আমি টাইপ টুলে গিয়ে আমি একটা নাম লিখলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি দুই একজনকে আনাবো বোর্ডে। ঠিক আছে, পরে রাইট ক্লিক করে আমি এটা সাইজটা বড় করে নিলাম, 48 দিলাম, দিয়ে আমি এখানে টাইপ করব আমি লিখলাম টেকনিক্যাল কোম্পানি। টেকনিক্যাল কোম্পানি লিখে আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। ফন্ট চেঞ্জ করা তো আমরা সবাই পারি, গুড টাইম। গুড টাইম ফন্টটা আমি দেব, এটা একটু টেকনিক্যাল কোম্পানির সাথে যায় এই ফন্টটা, গুড টাইম। এই যে টেকনিক্যাল কোম্পানি দেখেন ফন্টের মধ্যে একটা টেকনিক্যাল ভাব চলে আসে, দেখেন টেকনিক্যাল একটা ভাব চলে আসে। তাহলে আপনারা এটাকে ফন্টটাকে নিয়ে প্রথমে অল্টার ধরে আমরা আরেকটা ফন্ট নিয়ে নিলাম। সবসময় ড্র করার আগে মেইন যে ফন্টটা, মেইন ফন্ট যখন আপনি লিখবেন সেটাকে অল্ট এভাবে ধরে একপাশে একটা রেখে দিবেন, বাকিটা নিয়ে কাজ করবেন। দেখেন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করব সর্বপ্রথম, তারপরে আনগ্রুপটা এখন না করি আমি কয়েকটা স্টাইলে সাজাবো, যে একটা ফন্টকে আপনি এতভাবে দিতে পারেন, মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এটাতে প্রথমে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এখানে একটু কাজ করি। লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি শিফট ধরে এটাকে টান দিলাম, টান দিয়ে আমি এটার স্টক সাইজটা একটু বাড়িয়ে দেই। স্টকটা কোথায় হলো, স্টক কালারটা নেই, কালারটা দেই কালো, দিয়ে আমি দেখেন এটাকে স্টকটা বাড়িয়ে দিলাম, আর একটু বড় করা যায়। বড় করলাম, বড় করে এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, এই কালার দেই, আচ্ছা এখান থেকে দেই, কালার চেঞ্জ করে দিলাম। তারপরে স্টকে ক্লিক করলে দেখেন, এটা স্টকে ক্লিক করলে এটা মেইন যে মাথাগুলো এটা কিভাবে থাকবে সেটা বের হয়ে আসবে। আমি এটাকে রাউন্ড করে দিলাম, দেখেন রাউন্ড করে দিয়ে এটা দুই মাথায় রাউন্ড হয়ে গেল। আমি দুইটাকে ধরে আমি অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে আমি এটাকে মাঝামাঝি করে দিলাম, দেখেন তাহলে এটা মাঝামাঝি হয়ে গেল। যদি বেশি বড় হয় তাহলে একটু ছোট করে দেব, আমি এটাকে ধরে একটু ছোট করে দেই। তারপরে আবার অ্যালাইন করি, অ্যালাইন থেকে সেন্টার। তারপর এটাকে সবসময় আপনারা কাজ করে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। কোনো টুল যদি আপনি স্টক করেন, স্টকের কাজ করেন, এটাকে এক্সপান্ড করে নেবেন। এই একটা ডিজাইন, এটা আপনি জমা দিতে পারেন, এটা আমি রাখলাম। তারপর আরেকটা ডিজাইন হচ্ছে আমি নামটা নিয়ে আসি, অল্টার ধরে নামটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এখান থেকে সুন্দর করে দেই, একটা ড্রাগ করি, ড্রাগ করে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, ড্রাগ করলাম, ড্রাগ করে এটাকে স্টকে নেই, নিয়ে স্টকটা বাড়িয়ে দেই, 4 ফিট দিয়ে করলাম, করে এটাকে মাঝামাঝিতে নেই, অ্যালাইন থেকে হ্যাঁ এভাবে নিলাম, নিয়ে স্টকটা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ করলাম, কার করলাম স্টকের, নিয়ে এটাকে একদম মাঝামাঝি, এটা কন্ট্রোল সি সরি কন্ট্রোল জেড, এটাকে একদম মাঝামাঝিতে আনি। এটা কি হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অ্যাপ করে আমি এটাকে আনি মাঝামাঝিতে, হ্যাঁ এবার হয়েছে। এবার এই অর্ধেকটাকে আমি ফিল করে দেই, ফিল করে এই দুইটাকে আমি একটা এটাকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে নিই আমি অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড করলে এক্সপান্ডটা স্টকটা সবসময় ফিল হয়ে যায়, এটা মনে রাখবেন যে এক্সপান্ডটা কি হয়। এই দুইটাকে আমি ইউনিট করে দেই, সরি অ্যালাইন থেকে আমি পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডার অপশনটা হচ্ছে এটা লেয়ার,
উইন্ডো থেকে আমি পাথফাইন্ডারে যাই। যে উইন্ডো থেকে পাথফাইন্ডারে গেলাম। পাথফাইন্ডারে গিয়ে এই দুইটা সিলেক্ট করা আগে ছিল, আমি ইউনিট করে দিলাম। ইউনিট করে দিয়ে রাইট ক্লিক করে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে আমাদের টেকনিক্যাল লেখাটা অর্ধেক একটু এক কালার হয়ে গেল, কোম্পানি লেখাটা আরেক কালার হয়ে গেল। আমি এই দুটাকে সিলেক্ট করে আমি অল্টার শিফট ধরে আরেকটা ডিজাইন দেখব। সেটা হচ্ছে এই যে লেখাটা, আমি এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ, এবং এই লেখাটাকে আমি গ্রুপ করব। দেখেন শিফট ধরে আমি ব্লুটা উঠাই দিলাম। এটার ভিতরে একটা ময়লা জমা আছে, আমরা একটু দেখি কালারটা চেঞ্জ করে। কারণ এটা গ্রুপ হয়ে যাচ্ছে কেন? অফ, ওই যে কপি করছে এটা কয়েকটা কপি হয়ে গেছে। না, আচ্ছা এটা আমরা বাদ দেই। আনগ্রুপ, ঠিক আছে এখন হবে। এখন আমরা এটাকে অল্টার শিফট ধরে আরেকটা নিচে নামাই, অল্টার শিফট ধরে নিচে নামাইলাম, নামিয়ে আমরা এটার কাজ করি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ধরে আমি এই নীলটাকে সরাই দিলাম এবং বাকিটাকে আমি অবজেক্ট থেকে গ্রুপ করে নেই, গ্রুপ। এখন এখন যেটা করব, এই যে লেখাটা এটা আমরা বাদ দিব। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিভাইডেড দিলাম, দেখেন এটা চলে গেছে। উপরে যে অবজেক্টটা সেটা সরে গেছে। কিভাবে সরে? আপনি যদি এই টেকনিক্যাল লেখাটা আপনাকে দেখাই, এখানে আনেন, আনার পরে বা এটা বড় হয়ে যায়, আমি এখান থেকে একটা ওয়ার্ড আনি, অল্টার শিফট ধরে আনলাম, আনার পর রেক্টেঙ্গেল বক্স নিলাম, আগে রেক্টেঙ্গেল বক্সটা আঁকি, আঁকার পর এটা কালারটা আমি নীল করে দিই বোঝার জন্য। দেখেন এটার উপর আমি সিটাকে আনবো, সি আনলাম, বসালাম, সিটা নিচে চলে গেল। আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিই। এই যে অবজেক্টটা সি উপরে না, আর সবুজটা হচ্ছে নিচে, আমি এটাকে মাইনাস ফন্ট করে দিলাম, ব্লুটা হচ্ছে নিচে, দেখেন সিটা চলে গেছে, উপরে অবজেক্টটা সবসময় চলে যাবে। ঠিক একই রকম ঘটনা এখানে ঘটছে, টেকনিক্যাল লেখাটা চলে গেছে যখন আমি মাইনাস ফন্ট করছি। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এই দেখেন একটা দুইটা তিনটা আমরা করলাম, এখন আমরা আরেকটা করব। এই লেখাটা আমরা আনি, অল্টার ধরলাম, অল্টার ধরে এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে এই টেকনিক্যাল লেখাটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, এবং কোম্পানি লেখাটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। গ্রুপ করে আমি এটাকে একটু ছোট করে দেব, এটা নিচে কিভাবে, শিফট ধরে আমি ছোট করে দেই, কোম্পানি লেখাটা এখানে লিখে দিলাম, লিখে এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম, ব্লু কালার দিলাম, দিয়ে এই দুইটাকে অ্যালাইনমেন্ট করে আমি অ্যালাইনমেন্ট থেকে আমি এই দুইটাকে লেফট অ্যালাইন সেন্টার করি, এটা রাইট অ্যালাইন সেন্টার করে দিলাম। এবং এটাকে আমি অল্টার শিফট ধরে আরেকটা করি, এটাকে আমি মাঝামাঝি রাখি, এই দুইটাকে ধরে আমি মাঝামাঝি করে দিলাম। এই যে আর দুইটা ডিজাইন হয়ে গেল। আপনাদের কোম্পানির নাম কিন্তু হুবহু টেকনিক্যাল কোম্পানি নাও থাকতে পারে, ইলেকট্রিক্যাল কোম্পানি বা মার্বেলাস কোম্পানি, এই ধরনের নাম থাকতে পারে। আপনারা নামগুলোকে এইভাবে সাজাবেন। এটা হচ্ছে আমার ভিউ, যে আপনারা একটা নামকে কতভাবে সাজানো যায় যখন মার্কেট প্লেসে কাজ করবেন। এটাকে একটা কপি করি, অল্টার শিফট ধরে কপি করলাম, কপি করে এটার উপর একটা কাজ করি। কি কাজ? আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে শিফট ধরে আমি সোজা টান দেই,
টান দিয়ে এটার স্ট্রোকটা আমি বাড়িয়ে দিই, স্ট্রোকটা 3 পিক্সেল। ওকে, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে এই দুইটাকে আমি ইয়ে করব, কাজ করব। কি কাজ? এই দুইটার অ্যালাইন আমি ঠিক করি, হয়ে গেল। এখন এই যে এটা নিলাম, এটা কি স্ট্রোকটা দেখেন, স্ট্রোক। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে আমার, এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা সাজাই অল্টার শিফট ধরে। এটা সাজাতে হলে এটা দুইবার করতে হবে। যেমন আমি এটাকে এখান থেকে শিফট ধরে একটা কাজ করলাম, আবার একটাই করে একটাকে আমি পিক্সেলটা বাড়িয়ে দিই 3, তিনটায় থাকুক। থেকে স্ট্রোকটা আমি একটু রাউন্ড করে দেই, রাউন্ড করে দিলাম। তারপর সিলেকশন টুলে আসলাম, এসে এই দুইটাকে আমি অ্যালাইন মাঝখানে করে দেই, করে দিলাম। এবং এটাকে অল্টার শিফট ধরে এইদিকে আনলাম। এখন এটার যে কাজটা, এটা আমি লেফট অ্যালাইন সেন্টার সমান করলাম এবং এই দুইটার অ্যালাইনও সেন্টার করলাম। এখন এটা কি মাঝখানে আছে? এটা মাঝখানে একটু দেখি মাঝখানে আছে কিনা। হ্যাঁ, মাঝখানে আছে। তাহলে টোটালি এই যে একটা ডিজাইন, এটাও আপনারা করতে পারেন। দেখেন একটা নামকে কত ভাগে কাজ করা যায়। ঠিক আছে, আর কয়েকটা ভাবে আপনারা করতে পারবেন, সেটা আমি যদি দেখি একটু। সেটা হচ্ছে আমরা এই নামটাকে নেই, এটাকে অল্টার শিফট ধরে কাজ করি। এখানে অল্টার শিফট ধরে কাজ করলাম। তারপরে কি করব, একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, বক্স নিয়ে আমি এটাকে এভাবে সাজাই। এটার স্ট্রোকটা আমি বাড়িয়ে দিই, 4 দিলে বেশি হয়ে যায় নাকি? 3 দিলাম। 3 দিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেয়, এক্সপ্যান্ড করলে এটা ফিল হয়ে যাবে। দেখেন ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পর এই যে কোম্পানি লেখাটা, এটা আমরা কালো করে দেই, কালো করে দিলাম। এখন যে কোম্পানি লেখাটা, এটা আমি এখানে সাজাবো। সাজাতে হলে এই বক্সটা মাঝামাঝি আছে কিনা একটু দেখি। ঠিক আছে, এটাকে একটু উপরে তুলে দেই। এটাকে একটু উপরে তুলে দেই। এটার জায়গায় কি করব, আমরা তো মাইনাস ফন্ট জানি, পাথফাইন্ডার থেকে যে মাইনাস ফন্ট সেটা তো আমরা জানি। এটাকে মাইনাস করে দিব সুন্দরে। কিভাবে মাইনাস, যদি কারো অসুবিধা হয় বলবেন, আর একটু বড় করে দিই আমি। মাইনাস করে দিয়ে কার সাথে ডিভাইডেড করব, মাইনাস করব এটার সাথে। করলে কি হবে দেখেন, মাইনাস করে দিলাম। এই যে কোম্পানি লেখাটা, এটা সুন্দর ফুটে উঠছে, বাট এই জায়গাটা সুন্দর দেখা যায় না। আমরা এটা একটু, এটাকে একটু লেফট সাইডে এনে দেই, সরি। তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে একটু বড় করে নেব। কিভাবে বড় করব দেখেন, বড় করে দিলাম। এটা গেল আরেকটা। তারপর হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে এটাকেও সেম ভাবে করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুল, সরি, এটাকে সেম ভাবে করা যায়। এটাকে অল্টার শিফট ধরে আনলাম, এনে এটাকে একটু রাইট সাইডে নেই, এনে আমি বক্স করলাম। বক্স করে আমি এটাকে স্টক নেব, স্টকে নিয়ে স্টকটা বাড়িয়ে দিয়ে 3 ফিটই রাখছে, ঠিক না? অবজেক্ট থেকে আমি এটা এক্সপ্যান্ড করে নেই, এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ডটাকে এখন আমরা ঠিক সেম এই জায়গায় আমরা কাজটা করব। এই জায়গায় কাজটা করতে হলে আমি এখান থেকে সমানভাবে নেই, ওকে রাখলাম। রাখার পর আমি শিফট ধরে এটাকে নিয়ে -1 করে দিলাম। এই যে একটা কাজ, এটা আমাদের মাঝামাঝি আছে কিনা আমরা একটু দেখি। অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম, ওকে আছে। এখন দেখেন একটা নামকে কয় ভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 6 6 3 9 9 ভাবে কাজটা করা যায়। এখন আপনারা আমাকে একটু প্রশ্ন করবেন যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে। এটা সিম্পল কাজ, আপনার টুলসের কাজগুলো জানলে
সিম্পল কাজ, জাস্ট আপনার নামগুলোকে একটু সাজাবেন। এই যে এই হ্যাঁ বলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে দুইটা, তাহলে এটা আবার করি, হ্যাঁ তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ এখানে হচ্ছে কোম্পানি লেখাটাকে আমি ধরি নাই, আমি সিলেক্ট করছি শুধু কাকে, কন্ট্রোল চ্যাট দেই, সিলেক্ট করছি শুধু এই যে যে রেক্টেঙ্গেল বক্সটা নতুন, আর হচ্ছে শিফট ধরে আমি এটাকে সিলেক্ট করছি, আমি লেখাটাকে ধরি নাই, লেখাটা এখানে আসে নাই। ঠিক আছে, পাথ পয়েন্টারে গিয়ে আমি মাইনাস করলাম, যদি আমি লেখাটাকে মাইনাস করতাম, শুধু এই বক্সটা কাটছে, সে যতটুকু তাকে টাচ করছে ঠিক ততটুকু চলে গেছে। 3 নম্বরটা, এই যে 3, একটা আর্টবোর্ড কিভাবে বড় করতে হয় এটা তো আমরা জানি, এখানে তো জায়গা নেই, আমি দেখেন আর্টবোর্ডে সিলেক্ট করলাম, এটা কি আর্টবোর্ড না, আর্টবোর্ডে সিলেক্ট করে আমি এই অংশটা আসলাম বড় করে দিলাম। ঠিক আছে, আর্টবোর্ডটা আমার বড় হয়ে গেল, আমি সিলেকশন টুল থেকে 3 নম্বরটা ধরলাম, 3 নম্বরটা আমি 2 নম্বরটা থেকে করছি, আমি 2 নম্বরটা নেই, সরি কন্ট্রোল জেড, এটাকে অল্টার শিফট ধরে নিলাম, নিয়ে এখানে কাজ করলাম। এখানে যে কাজটা দেখেন এগুলো সব আনগ্রুপ করা, আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শিফট ধরে এই সবুজ ব্লুটাকে আমি সরাই দিলাম, আমার লেখাটা শুধু আছে, লেখাটা সিলেকশন আছে, এটাকে অবজেক্ট থেকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই টেকনিক্যাল লেখাটা কি উপরে আছে না নিচে আছে, উপরে, যদি আমি পাথ ফাইন্ডার থেকে মাইনাস করি তাহলে বাদ যাবে কে, উপরেরটা, উপরেরটা আমি মাইনাস করে দিলাম, দেখেন টেকনিক্যালটা সরে গেছে, সে যে অংশে ছিল সেই অংশটা সাদা হয়ে গেছে। এটা বোঝার জন্য আমি আরেকটা বুঝি, এই যে একটা রেক্টেঙ্গেল বা স্টার টুলটা আমি নিলাম, নিয়ে এখানে আঁকলাম, দেখেন সরি, স্টার টুলটা আমি কালারটা লাল করে দেই বুঝতে সুবিধা হবে। এই স্টার টুলটা আছে কোথায়, টেকনিক্যালের আগে না, আমি এই দুইটাকে ধরলাম, ধরার পর আমি মাইনাস ফন্ট করে দিলাম, উপরে কে আছে স্টার না, সে তার জায়গা নিয়ে চলে গেছে, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে করা যায়, আপনি শেপ বিল্ডার টুল এই যে সিলেক্ট করলেন দুটাকে, শেপ বিল্ডার টুলে গেলেন, এটাকে অল্টার ধরে ক্লিক করলেন চলে গেল। ঠিক আছে, এখন আমি ভিডিওটা অফ করে দেই।